শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে ইন্টারনেট রেডিও ব্যবহার করা যায়। প্রথমে আমরা ভিএলসি প্লেয়ারটাকে ওপেন করব। এখান থেকে প্রথমে আপনি যেখানে ভিএলসি প্লেয়ারটাকে রেখেছেন সেখান থেকে আগে ভিএলসি প্লেয়ারটাকে অন করবেন। এখান থেকে ডাবল ক্লিক করলে প্লেয়ারটা অন হবে। অন করার পরে আমরা যেটা করব, আমাদের ভিএলসি প্লেয়ারটা অন হবে। অন হওয়ার পরে আমরা এখান থেকে ভিউতে যেয়ে প্লেলিস্টটা সিলেক্ট করে দেবো। যখন আমরা ভিউ থেকে প্লেলিস্ট সিলেক্ট করব তখন আমাদের এরকম একটা এনভায়রনমেন্ট আসবে ভিএলসি মিডিয়া প্লেয়ারের মধ্যে। এখান থেকে আমরা আইসকাস্ট রেডিও ডিরেক্টরিটা সিলেক্ট করে দেবো। এটা ইন্টারনেট রেডিওর একটা আর্কাইভ। এখান থেকে এটা সিলেক্ট করে দিলে এখানে সমস্ত অনলাইনে যত রেডিও চ্যানেল আছে সব এখানে চলে আসবে। এখান থেকে আমি যে কোনো চয়েস করে আপনি ডাবল ক্লিক করলেই আপনি রেডিওটা অন হবে। যেমন আপনি যদি এটা সিলেক্ট করে ডাবল ক্লিক করে দেন, দেখবেন যে রেডিওটা একটু পরেই অন হয়ে গেছে। অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশান ভালো থাকতে হবে। আপনি যদি এখান থেকে এখানে সার্চ করেন, এখান থেকে আপনি যদি ইন্ডিয়া লেখেন তো ইন্ডিয়ার চ্যানেলগুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনি সিলেক্ট করে ডাবল ক্লিক করলে এটা অন হয়ে যাবে। এখান থেকে আপনি স্টপ করতে পারবেন। এখান থেকে আপনি যদি আবার বাংলাদেশ লেখেন, বাংলাদেশের একটা রেডিও চ্যানেল চলে আসছে, এটা ডাবল ক্লিক করলে অন হবে। এভাবে আপনি ইন্টারনেট রেডিওগুলো এখানে যে অ্যাভেলেবেল ইন্টারনেট রেডিও চ্যানেলটা আছে সেখান থেকে আপনি উপভোগ করতে পারবেন। এইখানে যে সার্চের এখানে আইকন একটা দেখতে পাচ্ছেন, এই কর্নারে ক্রস আইকনটা, এটাকে যদি আপনি অফ করে দেন তো ফুল চ্যানেল লিস্টটা লোড হবে। এইভাবে আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে ইন্টারনেট রেডিও ব্যবহার করতে পারি। তো আজকের মতো এইটুকুই থাক। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসবো।